সন্ধেবেলায় কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। দুর্দান্ত লাগবে খেতে, যেমন হেলদি তেমন টেস্টিও। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কি করেছি। 1/4 কাপ মটর নিয়েছি, আপনারা চাইলে কাবলি ছোলাও নিতে পারেন। নিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করিনি, যাতে গলে না যায়, ঠিক এরকম সেদ্ধ করতে হবে। এবার একটা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন, আমার একটু ম্যাশ করতে অসুবিধেই হয়েছে। চাইলে মিক্সিতেও দিতে পারেন, তবে খুব বেশি সেদ্ধ যেন না হয়, তাহলে কিন্তু খেতে একটু অন্যরকম লাগবে। একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, পিস পিস করে কেটে নিয়ে 2 পিস পাউরুটি নিয়েছি। একদম পাউরুটির যে পিসটা ফেলে দেওয়া হয় ওই পিসটাই নিয়েছি। আর নিয়েছি কিছু রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর একটু 2 থেকে 3টে ফুলকপির ফুল ভালো করে একটু গরম জলে নুন দিয়ে ফুটিয়ে ওটার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম ফুলকপির ফুলটা। এরপর একটা গ্রেটারে পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা ভালো করে গ্রেট করে নিয়েছি। চাইলে আপনারা খুব ঝিরিঝিরি করে কেটেও নিতে পারেন। তো গ্রেট করে নিলে সময়ও কম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব ইজি। আমার কাছে এটা খুব ইজি। তো এই জন্য এইবারে মটর যেটাতে ম্যাশ করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই পেঁয়াজ, আদা, রসুন যে গ্রেট করেছি ওটা দিয়ে দিলাম। আর ফুলকপিগুলো যে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, জাস্ট একটু গরম জলে নুন দিয়ে ফুটিয়ে ফুলকপিগুলোকে ফুলগুলোকে একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম জল জড়িয়ে। ওই ফুলকপির ফুলগুলোকে গ্রেটারে গ্রেট করে নিলাম। আবারও বললাম, খুব কম সময়ে একদম সেই ইজি পদ্ধতিতে হয়ে যায় বলে আমি গ্রেটারটা ইউজ করি। তো এইবারে ফুলকপির যে গ্রেট করেছিলাম সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে সেদ্ধ করা আলুগুলোকে ম্যাশ করে দেব। চাইলে আপনারা ছোট কোনো গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তাতে কি হবে, মুখে ওই যদি একটু ডেলা পেকে থাকে আলু সেদ্ধটা, তাহলে মুখে বাঁধবে না। তো আমি হাত দিয়েই নিয়েছিলাম। এরপরে ওই যে 2 পিস পাউরুটি ছিল, একদম লাস্টে ছিল এই 2টো পাউরুটি। তো এই পাউরুটি দুটোই ভাবলাম যে কিছু একটা কাজ করে ফেলি। তো এর মধ্যে জল দিয়ে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে হাত দিয়ে চিপে চিপে জলটা ফেলে দিয়ে একদম হাত দিয়ে গুঁড়ো করে ওই যেই বাটিটার মধ্যে আলু সেদ্ধও ম্যাশ করে রেখেছিলাম ওটার মধ্যে পাউরুটিটা দিয়ে দিলাম। এরপরে কিছু মশলা অ্যাড করব, একদম ঘরে থাকা কিছু মশলা। 1 টেবিল স্পুন দিয়েছি আমি জোয়ান। হাত দিয়ে ভালো করে ক্র্যাশ করে দিতে হবে, তাতে জোয়ানের গন্ধটাও ভালো আসবে আর খাওয়াটাও হজম হবে খুব ভালো। আর ছোটো চামচের 1 চামচ 1 টিস্পুন দিয়েছি অরিগ্যানো, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, আর দিয়েছি 1 টিস্পুন জ্যাগেরি পাউডার, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যেহেতু আলুতেও ময়েশ্চার রয়েছে, এই জন্য আর জল দেওয়ার কোনো দরকার নেই। খুব সুন্দর করে মাখলেই কিন্তু একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। একটু হার্ডই করতে হবে এর মধ্যে, এই জন্যই মটরগুলো খুব বেশি সেদ্ধ করা যাবে না, যাতে একদম নরম হয়ে না যায়। ঠিক একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে হাত দিয়ে। হট করে ছেলে যখন বলল কিছু একটা করে দাও মা, তখনই কিন্তু আমি ইনস্ট্যান্ট এটা মাথায় আসলো এবং এইভাবেই করলাম। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই রকম নিত্য নতুন ভিডিও পেতে, রান্নার ভিডিও পেতে। এরপরে যে কোনো শেপ দিতে পারেন, হাতে করে গোল করে চ্যাপটা করে দিতে পারেন। আমি সিলিন্ডারিক শেপ দিয়ে নিয়েছি প্রত্যেকটার। তো এই স্ন্যাক্সটা যদি এখনও খেয়ে না থাকেন, একবার রিকোয়েস্ট করব যে ঘরে করে খেয়ে দেখুন। কোনো গেস্ট আসলেও একদম চিন্তা করতে হবে না, এই কটা উপকরণ যদি ঘরে থাকে তো চট করে করে দিতে পারেন। তো মটরই থাকতে হবে এমন কর্তা নেই, কাবলি ছোলা থাকলেও হবে। এরপরে আমি কিন্তু একদম ওই এয়ার ফ্রায়ারে দিয়েছি কিছু, হেলথের দিকে চিন্তা করে। আবার যাদের এয়ার ফ্রায়ার নেই তাদের জন্যও কিন্তু আমি আরেকভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করা ছাড়াও কিন্তু আপনারা এয়ার ফ্রায়ার করতে পারেন। 20 মিনিট এয়ার ফ্রায়ার করেছি, তার মাঝে একবার করে একটু উল্টে পাল্টে দিয়েছি। এই এয়ার ফ্রায়ারের জন্য খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল। এরপরে চলে যাচ্ছি যাদের এয়ার ফ্রায়ার নেই তাদের জন্য। 2 চামচ মতন আমি কর্নফ্লোর নিয়েছি, একটুখানি লবণ আর একটুখানি চিলি ফ্লেক্স নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা পাতলা পেস্ট, একটা লিকুইড মতন তৈরি করে নিয়েছি।
এটাকে ভালো করে কিন্তু গুলে নিয়েছি, জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এরপর আমি একটা গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। শ্যালো ফ্রাইও করতে পারেন আপনারা, যে একেবারে ডিপ ফ্রাই করতে হবে এমন কোনো কথা নেই। দেখুন এই প্যানটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো কতটুকু তেল দিয়েছি দেখুন, প্রায় 1 চামচ তেলে কিন্তু সবকটাই ভাজা হয়ে গেছে। এবারে কর্নফ্লোরের মধ্যে ডুবিয়ে নিয়ে একদম কাঁটা চামচে তুললে কী হবে, কর্নফ্লোরটা যতটা এক্সট্রা থাকবে আবার নিচে বাটিটার মধ্যে পড়ে যাবে। তো এইভাবে করে সবকটা তুলে একদম মানে জাস্ট শ্যালো ফ্রাই করে নিয়েছি। এই শ্যালো ফ্রাই করার জন্য মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। যেগুলো শ্যালো ফ্রাই করেছি ওগুলো একটু সফট হয়েছে, আর যেটা এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম ওটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। তো দুটো দুরকম টেস্টের হয়েছে। এবার সসের সাথে আর স্যালাডের সাথে পরিবেশন করেছিলাম, এত অপূর্ব লেগেছে, মানে আরও একবার রিকোয়েস্ট করলো আমার বাচ্চা যে মা আরও একবার এরকম করে বানিয়ে দিও না। তো এইটা যদি আপনি বাড়িতে করেন, যে চা খাবো তার সাথে কি খাবো, বা হট করে কেউ চলে এসছে, আপনি বাইরে যেতে পারছেন না, ঘরে আপনার এই কটা উপকরণ আছে, তাহলে একবার বানিয়ে দিন, নিজেরাও বানিয়ে খান, দেখবেন অপূর্ব লাগবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।